হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে আমি সোয়াবিন আলুর পকোড়া করব। হ্যাঁ, এর সঙ্গে বেসনও লাগবে, আর আমি দেবো একটু শুকনো লঙ্কা আর আদা। ব্যাস, এই আমার জিনিসগুলো থাকবে। এই জিনিস দিয়েই আমি পকোড়া করবো। তার আগে আমি সোয়াবিন আর আলু একসঙ্গে সেদ্ধ করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি তার আগে আলুর খোসাটা ছাড়িয়ে নেবো। হ্যাঁ, দেখুন আমি সোয়াবিনগুলো আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো আমি যে পরিমাণ জল দিয়েছিলাম, আমার এই পরিমাণ জল বেঁচেছে, আরও বাঁচবে। কিন্তু এখন গরম তো, একটু দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। বেশি একদম জন্য যাতে গলে না যায়, কারণ করলেও খুব একটা অসুবিধা হবে না, কারণ আমাকে তো একটু মাখতেই হবে। দেখুন, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো গরম। তা আমি এটা পরে এই ডেকচিতে ঢেলে আবার বেসন দিয়ে মাখবো। তো এখন একটু ঠান্ডা হোক। হ্যাঁ, আমি এই জলটা ফেলে দিচ্ছি। এবার আমি এই বাটিটাতে রাখলাম, একটু ঠান্ডা হোক, নইলে তো আমি মাখতে পারবো না। আর একটু ছানটা দিয়ে ছেঁকে নিলে খুব ভালো হয়। আমি জলটা ছেঁকে নিয়েছিলাম, বেশি জল দিইনি, মানে এমন পরিমাণে জল দিতে হবে যদি খুব বেশি জল না থাকে, আর আলুগুলো আর সোয়াবিনটা খুব ভালো সেদ্ধ হয়। ঠিক আছে, চলুন তাহলে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিই। দেখুন আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে। আর আমি এই যে আদা ভেজে নিয়েছি, হালকা করে আদা ভেজেছি, আর শুকনো লঙ্কা দুটো ভেজেছি। হ্যাঁ, এবার এইগুলো আমি একটু চটকে নেব, আর তারপরে আমি বেসন দেবো। হ্যাঁ, আমি আগে একটুখানি ভালো করে চটকে নিই, তারপরে আমি বেসনটা দেবো। দেখুন বন্ধুরা, আমি এটা করে নিয়েছি, মেখে নিয়েছি। এবার আমি এইগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লঙ্কা ভাজাটা আর আদা ভাজাটা, এবার আমি বেসন দিয়ে দিচ্ছি। লাগলে আমি আর একটু দেবো, আর পরিমাণ মতন আমি নুন দিচ্ছি। এবার আমি মেখে নেব। আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দেব, নিয়ে ভাজবো। এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি রিফাইন্ড তেল দিচ্ছি। কড়াটা একটু উষ্ণ উষ্ণ গরম হয়ে এসছে। এবার তেলটা একটু গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ছাড়ব। একেবারে পেস্ট করে মাখবেন না, একটু যেন সয়াবিনগুলো দেখা যায়। আমি যেমনি মেখেছি, আলুগুলো সামান্য সামান্য এবার আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, বন্ধুরা, যদি আমার এই বড়াটা আপনাদের ভালো লেগে থাকে, সোয়াবিনের বড়া, তাহলে অবশ্যই আমি যেভাবে করলাম
সেইভাবে করবেন আর করে খাবেন। খেয়ে নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন। আবার পরের রেসিপিতে দেখা হবে।